আওয়ামী লীগের সাথে বিয়েতে আসছে দেখছেন আপনি বহিরাগত এই যে ছবি এটা বহিরাগত প্রেসিডেন্ট সাহেব এটা দেন এটা বহিরাগত আমি আপনাকে একটু প্রশ্ন করি প্রথমে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনি কিছু আইনজীবী বলেছেন দুই একজন নাম বলতে পারবেন বলেন একটু বলেন নাম বলেন একটু বললে না হলে আমি একটু ক্লিয়ার হইতে পারবো আমি বলি আপনাকে আপনি প্রথমে যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন সেটা হলো আপনি ইনফরমেশনের একটু গ্যাপ আছে সেটা 2 ঘন্টা ব্যবধান নয় 2টা থেকে 5টা আপনার যদি ইনফরমেশন দিয়ে থাকে কেউ একটা রং ইনফরমেশন দিচ্ছে কমিশনার সাহেবের ক্ষমতা যেটা সেটা অনুযায়ী করেছে এবং কনস্টিটিউশন অনুযায়ী করেছে কনস্টিটিউশনে আমাদের ঘন্টা হিসেবে সিস্টেম করা দেওয়া আছে বন্ধ হলেও পরের দিন শুক্রবার থাকে সেটা তো কাজ করতে হবে বাধ্য কনস্টিটিউশন সেই অনুযায়ী উনি দিছে 2টা থেকে 5টা দিছে অলরেডি আমি দেখলাম যে প্রায় প্রত্যেকটা পোস্টে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট আছে প্রায় প্রত্যেকটা পোস্টে এখন ডিটেলস আমি জানি না কারণ ওনার মাত্র শেষ করলো ওনার কাজ শেষ হলে ওনার সাথে আমরা আলাপ করবো কমিশনারের সাথে কারণ এটা কাজটা পুরোটাই কমিশনারের কাজ না আমাদের কোনো কাজ নেই আর আমার কাছে অন্য কোনো অভিযোগ আসে যে কথা বলছে সেটা অভিযোগ আসে না একটা অভিযোগ আসছে একটা অ্যাডভোকেট মমিন নামে একজন লয়ার ওনাকে মারছে ওনার হাত ছিঁড়ে ফেলছে ওনাকে ওরে মমিন অ্যাডভোকেট মোমেনুল হক উনি একটা অভিযোগ করছে ওনাকে মারছে এইভাবে একটা দরখাস্ত দিয়েছে সেটা আমি বাকিটা দেখছি এটাই বিষয় আর যেটা বলছেন যে বাধা দিচ্ছে বা এরকম কথা এই কথাটা আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নেই যেটা যদি কেউ বলে থাকে সেটা আমি দেখিনি আমরা যেটা দেখলাম মোবাইলে আমি কিছু দেখছি যে এটা যেমন আওয়ামী লীগের দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমানে যেটা নিষিদ্ধ ঘোষিত পার্টি আওয়ামী লীগের বন বিষয়ক সম্ভবত আব্দুর রশিদ সাহেব আমি আব্দুর রশিদ সাহেবকে দেখলাম যে পার্টি গভর্নমেন্ট অলরেডি নিষিদ্ধ করেছেন তো সেই পার্টির কেউ তো নমিনেশন দেওয়ার সুযোগ নেই সেটা যদি বলে থাকেন আপনি যদি বলে থাকেন হয়তো আইনজীবীকে বাধা দিচ্ছে বা দেয়নি যেটা বলছেন সেটা যদি ওনারা বিয়ে দেখে সেটা আইন করতে পারবে ওনাদের নেওয়ারও তো ক্ষমতা নাই তো গভর্নমেন্ট নিষিদ্ধ দল আমি কি সিদ্ধ করার কোনো ক্ষমতা রাখি আর মোরবার আমার কাছে ঠিক নাও আমি তো বারেই আছি এই পর্যন্ত আমি সারাক্ষণ নিয়ে আসি এই পর্যন্ত একবারের জন্য কোনো অভিযোগ কেউ নিয়ে আসেনি আপনি যদি মনে করেন সেটা আমি এই কথাটা যে কথা বললেন আপনি তালাবদ্ধ ছিল তালাবদ্ধ যদি থাকে আমি জাস্ট আপনাকে প্রশ্ন করি আমি তো আপনার মতো ওখানে বসেছিলাম না তালাবদ্ধ যদি থাকে অপোনেন্ট যারা দুই গ্রুপ অলরেডি কন্ট্যাক্ট করতেছিলেন এখানে একটা হলো 11 দল আর একটা হলো বিএনপি 11 দলে তারা এরা নমিনেশন জমা দিল কিভাবে নমিনেশন নিল কিভাবে নিতে হওয়ার জন্য ঢুকতে হয়েছে দেওয়ার জন্যও ঢুকতে হয়েছে তাহলে আপনি যদি বলেন বন্ধ থাকে এটা তো ঠিক না আমার লাইব্রেরি অলওয়েজ বন্ধ থাকে কারণ এটা সেন্ট্রালি এসি এই রুমটা বন্ধই থাকে আর ওখানে কারা ঢুকবে না ঢুকবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন আমি নয় বার কিন্তু এটার তো ক্ষমতা নেই ইলেকশনের ক্ষেত্রে বারের কোনো ক্ষমতা নেই আমরা দেখি যে ইলেকশনের ব্যাপারে যদি কেউ কোনো এক্সট্রা কোনো কাজ করে থাকে সেটার ব্যাপারে আমরা অবশ্যই দেখবো সেটা আমার কাছে অভিযোগ আসলে আমি আবারও বলছি আপনি হয়তো রং ইনফরমেশন আছেন ভিতরে হলো নির্বাচন কমিশন বাইরে হলো সবাই লয়াররা এখন কেউ যদি আমি যে একটু আগে বললাম যিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্পাদক একটা স্পেসিফিক সম্পাদক যেটা বর্তমানে নিষিদ্ধ কৃষি বিষয়ক বা এরকম বন বিষয়ক আমার জেলে মনে নাই এটা সম্পাদক সে যদি বলে উনি যদি বলে থাকে যে আমি সাধারণ আইনজীবী তাহলে এটা বিচার আইনজীবীরাই করবে একজন সাধারণ আইনজীবী কে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না উনি হবেন সাধারণ আইনজীবী একজন পলিটিক্যাল মানুষ যদি যাদেরকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে তারা যদি বলে আমি সাধারণ আইনজীবী তাহলে আপনি কি বলবেন এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একজন চিহ্নিত গভর্নমেন্ট নির্ধারিত যে আইনে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ সেই নিষিদ্ধ পার্টি যদি আমি বলে যে আমি সাধারণ মানুষ সাধারণ আইনজীবী এটা বললে কি সাধারণ লয়াররা বা আমি কাউকে মেনে নিব আমরা কেউ আপনাকে আর একটা কথা বলি আইনজীবী হিসেবে সে আমার বারের আইনজীবী সে কোন পার্টি করে সেটা আমার দেখার বিষয় নয় এজ এ লয়ার হিসেবে 10,500 লয়ার আছে চিটাং বারে 10,500 লয়ার কেউ যদি কারো ব্যক্তিগত বিশেষ করে লিগেল কাজে কেউ যদি বাধা দেয় সেটা দেখার দায়িত্ব আমার মানে সেক্রেটারি হিসেবে আমার অবশ্যই আমি দেখবো না আমার বার পুরাটাই দেখবে না বাট কেউ রাজনৈতিক পরিচয়ে কোনো কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে সেটা এবং সেটা দায়িত্বের জন্য একটা স্পেসিফিক একটা আলাদা প্রতিষ্ঠান আছে আলাদা প্রতিষ্ঠান কি সেই বর্তমানে ইলেকশন কমিশন করবে সেটা বার করবে না আপনি বার এবং ইলেকশন কমিশনকে আলাদা দেখবেন একসাথে দেখার সুযোগ নেই কিন্তু ইলেকশন কমিশনের ওখানে বলাই আছে যে এখানে যারা নিষিদ্ধ ঘোষিত পার্টি ওদের তো যাওয়ার সুযোগ নেই এই বিষয়গুলো আপনি সেভাবে দেখেন আপনি একসাথে মার্চ করার সুযোগ নেই আমাকে বারের 10,500 আইনজীবীর বার
আর ইলেকশন কমিশন ভিন্ন, সেটা আইন অনুযায়ী চলবে, আইনে নির্ধারিত আইন অনুযায়ী চলবে, বাংলাদেশ গভর্নমেন্ট আইন অনুযায়ী চলবে, একইভাবে বারের আইন অনুযায়ী চলবে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। শুনেন, এখানে আমরা আইনজীবী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আজকে যেটা হয়েছে আইন অনুযায়ী হয়েছে, এখানে বেআইনি কোনো কাজ হয়নি এবং বেআইনি কোনো কাজ আমরা বিশ্বাস করি না। হট্টগোল বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাকে খোলাসা করে বলেন, আমি জবাব দিব। তারা নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হচ্ছে, সেই সময়ের ভেতরে তারা এসেছেন, তাদেরকে যুক্তি দেওয়া হয়নি। তারা বলছেন যে তারা হয়তো মানে আপনাদের বক্তব্যে সেক্রেটারি বক্তব্যে তারা একটা নির্দিষ্ট দল করতে পারে, তারা বলতে চাচ্ছে পেশাদার সংগঠন সেই জায়গার কথা। এখানে শুনেন, আমরা প্রথমেই বলছি আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইনের বাইরে কোনো কিছু আমরা করতে পারি না। দেশের প্রচলিত আইন অনুযায়ী আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের কার্যাবলী এখন নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো লোক যদি এসে বলে আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না বা আমরা প্রার্থী হতে পারছি না, সেটা তো আমাদের কিছু কারণ নেই। এটা তো নির্বাচন কমিশন রয়েছে এবং নির্বাচন কমিশন দলের আমাদের সমিতি গঠনতন্ত্র এবং দেশের প্রচলিত আইনকে অনুসরণ করেছে, এর বাইরে কিছু করেননি। আচ্ছা, কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি দলের একেবারে আপনারা বলছেন যে পোস্টধারী, তো তারা যে এভাবে আসলে একটি জায়গায় আছে, সেই জায়গায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? শুনেন, এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি। আমরা আইনজীবী, আমরা সহাবস্থানে বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আপনারা জানেন এই ঐতিহ্যবাহী আইনজীবী সমিতিকে তারা কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী। বিগত 24-এর আন্দোলনে 31শে জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে চট্টগ্রাম আদালত অঙ্গনে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই আজকে যারা বলছে সাধারণ আইনজীবী, তারা নিজেদের হাতে সশস্ত্র অবস্থায় লাঠি হাতে কিভাবে আইনজীবীদের এবং তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্রদের তারা করেছে, হামলা করেছে, তারাই এখন এসে সাধারণ আইনজীবী সেজেছে। কারণ আমরা উদারতা পরিচয় দিয়েছি, আমাদের উপর হামলা হয়েছে, আমি নিজেও আহত হয়েছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি নিজেও আহত হয়েছি, কিন্তু আমরা কোনো আইনজীবীর বিরুদ্ধে মামলা করিনি। এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি এবং এখনও তারা পেশাগত দায়িত্ব পালন করছে, আমরা সহাবস্থান করছি, তাদের পেশাগত কাজে আমরা বাধা দিইনি। যেহেতু দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সাধারণ আইনজীবীদের বাধার সম্মুখীন হয়েছে। এটাই ককটেল যদি করে থাকে পুলিশ আছে, পুলিশকে জিজ্ঞেস করেন, এটার দায়িত্ব পুলিশের। যদি করে থাকে এটার দায়িত্ব পুলিশের। এটা আমাদের কাছে সেই কোনো অভিযোগ আনেনি, আমরা জানি না। আপনাদেরকে বাধা দেওয়া দিই, যারা এখানে দুটা দল নিয়ে বিএনপি সমর্থিত প্যানেল এবং 11 দল সমর্থিত প্যানেল অংশগ্রহণ করছে, তারা কীভাবে ঢুকলো? আর এখানে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়ার কথা না, এটা তো আমাদের দায়িত্ব না, নির্বাচন কমিশনের দায়িত্ব।